জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। মাইকগুলো দরকার প্যান্ডেলের দিকে ঘুরাই দেন, আমার কথা যদি আমি না শুনতে পাই। জিকির করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছু ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। পড়েন মারহাবা। প্যান্ডেল কাঁপতেছে, আমার ভাইরা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন সবকিছু সহজ করে দেন। করে না, কারণ এটা হলো দ্বীনের একটি মাহফিল। এখানে সব সময় বাধা দেওয়ার জন্য এক প্রকার শয়তান জারি করা আছে। এটা যদি আজকে মমতাজের গান হইতো, আর মমতাজ যদি বলতো আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘাম ছিল কেন, যেই দিন সেই দিন গান গাইছিল বাবাই যেই দিন। আচ্ছা বলেন তো, আকাশ কখনো কাঁপছে? জমিন কখনো নাচছে? তাহলে এই রকম কথা কি সত্য কথা না মিথ্যা কথা? এই জায়গায় মানুষ বেশি হয়, ঠিক কিনা বলেন? কি সুন্দর সুর দিয়ে কয়, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘাম ছিল কেন, যেই দিন সেই দিন গান গাইছিল বাবাই সেই দিন। সুরেতে পড়ো কোরআন, সুরেতে দাও আজান, সুরেতে ওয়াজ করো ওয়াজিন ওয়াজিন। শুরু যে হারাম কয় সে তো মুমিন নয়, শুরু যে হারাম কয় সে তো মুমিন নয়, সে এই দুনিয়ায় কহমিন কহমিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘাম ছিল কেন, যেই দিন সেই দিন গান গাইছিল খাজাই যেই দিন। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই জায়গাগুলোতে মানুষের সংখ্যা বেশি হয়।
অল্প একটু সময় দিবেন, এই বিশৃঙ্খলার মধ্যে একটু সময় দিবেন বাজার, তারা ঠিক করতে থাকুক, আমরা এর মধ্যে একটু আগাতে থাকি। কারণ রাত্র যে কত বাজে, আল্লাহু আকবার, 11:30 বেজে গেছে, এখনো শুরুই করতে পারলাম না। সুতরাং এরপরেও কি আপনাদের রুচি আছে? আলোচনা শোনার মতো রুচি আছে? কার কার রুচি আছে একটু দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, এরপরেও রুচি যদি আমাদের থাকে, রুচির কথা মনে পড়লো, এই কথাটা একটু বলে দিয়ে আর ওনারা একটু কাজগুলো আগায় নেই, ঠিক কিনা বলেন? একজন ব্যক্তির রুচি নাই, খাবার খাইতে পারে না, তো চিন্তা করছে যে রুচি বাড়ানোর জন্য ডাক্তারের কাছে যাওয়া দরকার, মুখটাকে একটু ওয়াশ করানো দরকার। আপনাদের মনোযোগ নাই তো, একটু মনোযোগ আনার জন্য রাগ করবেন বাবা। তো ডাক্তারের কাছে যাবে এমন সময় রওনা দিয়েছে, রাস্তায় প্রতিমধ্যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। বৃষ্টির মধ্যে পাশের বাড়িতে দাঁড়িয়ে, বারান্দার পাশে দাঁড়িয়ে আছে, অঝোর বৃষ্টি হচ্ছে। বাড়ির মালিক চিন্তা করলেন যে এত বৃষ্টির মধ্যে একজন পাশে দাঁড়িয়ে আছে, তাকে ডাক দিয়ে একটু ঘরেতে নিয়ে আসি। তারা তাকে ডেকে ঘরের মধ্যে বসালো। বৃষ্টি ঘটনাক্রমে কমার কথা, কিন্তু বৃষ্টি আরো, জোরে বলেন, বেড়ে চলছে। বৃষ্টি যখন বেড়ে গেল, বাড়িওয়ালা আর বাড়িওয়ালি, বাড়িতে লোক কয়জন? দুইজন। দুইজনের জন্য খাবার রান্না করছে। বাড়িওয়ালি বলতেছে যে মেহমান যেহেতু চলেই আসছে, পাশের রুমে বসতে দিছ, খাওয়ার সময় হয়ে গেল। জিজ্ঞেস করতেছে ওই মেহমানকে একটু খাবার দাবার দেওয়ার ব্যবস্থা করো। বাড়িওয়ালা যে চিন্তা করছে, ভাই দুপুরের সময় আপনি আমাদের সঙ্গে একটু হালকা খাবার দাবার খেয়ে দেন। বলছে ভাই কি খাবো, মুখে রুচি নাই। কি নাই? মুখে রুচি নাই, এজন্য ডাক্তারের কাছে যাচ্ছিলাম, যেন মুখটা একটু ওয়াশ করাতে পারি, খাবারের রুচিটা যেন বেড়ে যায়। আমার ভাইরা, ঠিক আছে, যদ্দূর পারেন তদ্দূরই খান, অল্প খান, বেশি খাওয়ার দরকার নাই। ঠিক আছে, আনেন। বাড়িওয়ালি এক গামলায় ডাল দিছে, এক গামলায় ভাত। ডাল চিনেন? ডাল কি বলেন আপনারা? ডাউল বা ডাল, বাংলা ডাল। এবার বাড়িওয়ালা ভাতের গামলা এনে দিয়ে বলছে ভাই ভাত থাক, আমি তরকারি নিয়ে আসি। এখন যে ব্যক্তির রুচি নাই, এত খিদা লাগছে পেটে, তরকারি আনতে আনতে ভাত গামলা ভর্তি শেষ। এবার রুচি নাই কিন্তু। এবার পরবর্তীতে বাড়িওয়ালা আবার গামলা দিয়ে তরকারি আনছে, ডাউল নিয়ে আসছে। ডাউল নিয়ে এসে দেখে ভাত নাই। যাজ্ঞা মনে করছে ক্ষুধা একটু বেশি লাগছে, আবার আমি ভাত নিয়ে আসি। দুইজনের খাবার কতটুকুন থাকে। আবার ভাত নিয়ে এসে দেখছে ডাল নাই। আচ্ছা বলেন তো, দুইজনের খাবার যদি দুই গামলা দেওয়া হয় আর থাকে? ঠিক আছে, আবার আনছে, আবার নিচে নাই, আবার আনছে, আবার নিচে নাই। বাড়িওয়ালি ডাক দিয়ে বলতেছে, বাড়িওয়ালা দাঁড়াও, তুমি যে ব্যক্তিকে খাবার দিচ্ছ, এই ব্যক্তিকে দুইজনের খাবার শেষ, আমার পাতিলার তলায় খাবার নাই, হুঁশ আছে তোমার? বাড়িওয়ালি বলতেছে, ময়নার মা, তোমার পাতিলায় খাবার নাই এটা আমার দুঃখ না, আমার দুঃখ এক জায়গায়, সেই জায়গাটা হলো ভাত আর ডাউল আমি এক জায়গায় করতে পারলাম না। ভাত আর ডাল এক জায়গায় করতে পারলাম না। এবার বলতেছে ভাই বৃষ্টি তো কমে গেছে, আপনি কোথায় যাবেন? বলছে ভাই আমি রুচি নাই, একটু মুখটা ওয়াশ করাইতে যাব, তো দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে একটু রুচি বাড়ায় দেয়। এবার এই ব্যক্তি চিন্তা করছে, এই যে পেটুকওয়ালা লোক, বলছে ভাই আপনি এবারের মতো বিদায় নেন, জীবনে কোনোদিন আর এই এলাকায় পা দিয়েন না। আমার ভাইরা, যেটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম, একটু হাসাইলাম, কারণ মনোযোগের দরকার আছে, ঠিক কিনা? সবার একটু রাগ হয়েছিল, কারণ মাইকটা একটু ডিস্টার্ব, যতটুকুন হয়েছে আলহামদুলিল্লাহ বলেন, এইটুকু দিয়ে আমরা একটু চালাতে চাই ইনশাআল্লাহ। কারণ পরিস্থিতি আমাদের অনুকূলে না থাকলে আমাদের কিছু করণীয় আছে, কথা বলেন না কেন? আছে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনের মাহফিল যখন উপস্থাপন করা হয়, যখন হয়, তখন কোরআনের মাহফিলে আমরা যারা এসেছি, আমাদের মধ্যে 3 শ্রেণীর মানুষ আছে। জবান ছেড়ে বলেন কয় শ্রেণীর? আর একটু জোরে, জোর হলো না।
কয় শ্রেণীর? 3 শ্রেণীর। 1 নাম্বার শ্রেণীর কারা? দেখেন আল্লাহ তাআলা বলতেছে কোরআন